আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের নিয়ে যাচ্ছি আমাদের গ্রামের হাটে। যেখান থেকে কিনে আনলাম এই সুন্দর ছাগলটি। গ্রামীণ জীবনের প্রাণ হচ্ছে এই হাট-বাজার। চলুন দেখে আসি পুরো যাত্রাটি। এই হাটটি আমাদের বাড়ি থেকে প্রায় ৭-৮ কিলোমিটার দূরে। নাম ভবানীগঞ্জ হাট। প্রতি শুক্রবার এবং সোমবার জমে ওঠে এই গ্রামের হাট। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে কেনাবেচা, কিন্তু গরু ছাগলের বাজার শুরু হয় দুপুর ২টার পর। পাওয়া যায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী। তাই আমরা দুপুরের পর রওনা দিলাম ছাগল কেনার উদ্দেশ্যে। সাথে ছিল আমার চাচাতো ভাই কবির এবং ভাগিনা জাকির। যেহেতু ছাগল কেনার সম্পর্কে আমার খুব বেশি একটা ধারণা ছিল না, তিনজন মিলে একটি অটোরিক্সা নিয়ে হাটের উদ্দেশ্যে রওনা দিলাম। অনেকদিন পর রিক্সা চললাম, অনেক ভালো লাগলো এবং কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের বাজারের দিকে পৌঁছে গেলাম। রিক্সায় চড়ে হাটে যাওয়ার দৃশ্যটি ছিল খুবই উপভোগের। সবাই মিলে খুব এনজয় করলাম। আমাদের যেতে যেতে হাট প্রায় শুরু হয়ে গেছে। অন্যান্য দিনের তুলনায় আজকে বাজারে অনেক বেশি ছাগল উঠেছে। সম্পূর্ণ হাট ঘুরে ঘুরে আমরা ছাগলগুলো দেখলাম, কার কোনটা পছন্দ হয়। অবশেষে এই ছাগলটি আমার খুব পছন্দ হলো। সবাই মিলে ছাগলটি ভালোভাবে দেখলাম, কিছুক্ষণ পর্যবেক্ষণ করলাম সব কিছু ঠিক আছে নাকি। এবার শুরু হলো আমাদের দামাদামি পালা। ছাগল বিক্রেতা প্রথমে চাইলো ৭,৫০০ টাকা। আমরা বললাম ৫,৫০০ টাকা। এভাবে কিছুক্ষণ চলার পর অবশেষে চুক্তি হলো ৬,৫০০ টাকায়। বিক্রেতা ছাগলের মেমো লিখিয়ে আমাদের হাতে ধরিয়ে দিল রসিদ এবং ছাগল, আর আমাদের কাছ থেকে বুঝে নিল ৬,৫০০ টাকা। এটাই গ্রাম্য হাটের একটি নিয়মিত প্রক্রিয়া। এতে নিশ্চিত হয় কেনাবেচা। ছাগলটি দেখতে ছিল গায়ের রং হালকা লালচে, চকচকে, সুস্থ, মোটা, এক কথায় মোটামুটি ভালো। তাই ছাগলটি আমার পছন্দ হয়েছিল। অবশ্যই এই ছাগলটি নিয়ে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। গ্রামের পথ পেরিয়ে এখন সে আমাদের এই ছোট্ট খামারের নতুন সদস্য। এভাবেই প্রতিদিন গ্রামে ঘটে চলে ছোট ছোট সুন্দর গল্প। আমাদের মতো কার কার গ্রামের হাটে থেকে এভাবে গরু ছাগল কেনার অভিজ্ঞতা আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব শীঘ্রই এরকম গ্রামীণ ভিত্তিক ভিডিও নিয়ে আবার আপনার সাথে দেখা হবে ইনশাল্লাহ। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সুন্দর একটি কমেন্ট করে জানাবেন আর আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।